আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। নগাঁও 50-50 নগাঁও মুসলিম সমাজের নারী শক্তি এবার প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার দুর্নীতি নিবারণ শাখার জালে আটক পুলিশ আধিকারিক। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার ঘুঙুর পুলিশ ফাঁড়ির এএসআই নোমান উদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্য কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় প্রান্তীয় যোজনা সঞ্চালন দিবস অনুষ্ঠিত। অবৈধ চেরা কারবারি বিরোধী ও বন বিভাগের অভিযান, বৃহৎ পরিমাণ কাঠ ও মেশিন উদ্ধার। এবারে বিস্তারিত খবর। নগাঁওয়ে 50-50 নগাঁও মুসলিম সমাজের নারী শক্তি এবার প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবারে লোকসভা নির্বাচনে নগাঁও আসনে জয়ের অঙ্ক 50-50। এক প্রতিক্রিয়ায় কথা বলেন রাজ্যের বিজেপির সবচেয়ে বড় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই মুহূর্তে রাজ্যের যে কোনো নির্বাচনে দলীয় প্রার্থীদের ভরসার সবচেয়ে বড় চেহারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আবার রাষ্ট্রীয় প্রেক্ষাপটে বড় মাপের ভোট কৌশলীয় বটে। আর তাই রাজ্যে মহিলাদের উন্নয়নকে হাতিয়ার করে নগাঁও লোকসভা কেন্দ্রেও পদ্ম ফুল ফোটাতে তৎপর মুখ্যমন্ত্রী শর্মা। প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, নগাঁও মুসলিম সমাজের নারী শক্তি এবার প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করবেন। তিনি বলেন, রাজ্য এবং কেন্দ্র সরকারের কুশল নেতৃত্বে সাধারণ মানুষ আশার আলো দেখতে পাচ্ছেন। মানুষের মধ্যে সরকারের প্রতি বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে। আর মানুষ উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে পুনরায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখবেন বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন ঘোষণার আগে মানুষ স্থির করে নিয়েছেন যে ফির একবার মোদী সরকার। নগাঁও 50-50 আছে, নগাঁও 50-50তকৈ বঢ়া নাই। মই আশা কৰিছোঁ যে মুছলমান সমাজৰ মা, ভনী, বাইদেউ, অন্তত নাৰী শক্তিয়ে প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াক আগতকৈ বেছি সমৰ্থন কৰিব। শিলচরে ঘুষ নিতে গিয়ে ভিজিলেন্সের হাতে গ্রেফতার পুলিশের এএসআই। ফের শিলচরে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার এক সরকারি কর্মী। এবার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করল দুর্নীতি নিবারণ শাখা। ঘুঙুর পুলিশ ফাঁড়ির এএসআই নোমান উদ্দিন আহমেদকে হাতে নাতে গ্রেফতার করে দুর্নীতি নিবারণ শাখা। জানা গেছে, একটি চুরির বাইক উদ্ধার করার পর বাইকের প্রকৃত মালিককে বাইকটি ফিরিয়ে দেওয়ার জন্য 10,000 টাকা দাবি করেন এসআই নোমান আহমেদ। রবিবার ঘুঙুর পুলিশ ফাঁড়িতে সেই অর্থ নেওয়ার সময় তাকে হাতে নাতে পাকড়াও করা হয়। বর্তমানে ঘুঙুর পুলিশ ফাঁড়িতে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন দুর্নীতি নিবারণ শাখার সদস্যরা। শিলচর সুভাষনগরে আরএসএস এর প্রান্তীয় যোজনা সঞ্চালন দিবস অনুষ্ঠিত। আরএসএস এর মধ্য কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় রবিবার প্রান্তীয় যোজনা সঞ্চালন দিবস অনুষ্ঠিত হলো। এদিন শিলচর সুভাষনগর অগ্রণী ক্লাবের মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মধ্য কাছাড় জেলার বিভিন্ন খণ্ড থেকে প্রায় 150 স্বয়ংসেবক এই অনুষ্ঠানে সামিল হন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, প্রতি বছর এভাবে প্রান্ত সঞ্চালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বছরের 2 দিন এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহালয়ার দিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অন্য আরেক গুরুত্বপূর্ণ দিনেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা 10টা থেকে 12টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। প্রান্তীয় যোজনা সঞ্চালন দিবস উপলক্ষে চলা বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তারা। প্রান্তীয় সঞ্চালন দিবসের আমরা এখানে
সঞ্চালন করেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সকালবেলা 10টার সময় এই অগ্রণী সুভাষনগরস্থিত অগ্রণী মাঠে আজকের এই সঞ্চালন শুরু হয় এবং ইতিমধ্যে 12টার সময় সেটা সম্পন্ন হয়। আমাদের মধ্যকাছাড় জেলার বিভিন্ন খণ্ড থেকে আমাদের প্রায় 150 বেশি অধিক স্বয়ংসেবক এখানে সঞ্চালন করেছেন এবং সেটা এইটি সঞ্চালন এবার এই বছরেই যে প্রথম হচ্ছে সেরকম নয়, প্রতি বছরেই আমাদের প্রান্ত যোজনা হিসাবে এরকম সঞ্চালনের কার্যক্রম করে হয়ে থাকে। আমাদের প্রতি বছর 2টা সঞ্চালন হয়। আপনারা জানেন যে মহালয়া উপলক্ষে সকালবেলা প্রাতঃ বা সন্ধ্যার সময়ে সঞ্চালন হয় এবং প্রান্তে যোজনা অনুসারে একটি বিশেষ দিনে পুরো প্রান্তে এরকম সঞ্চালন হয়। আজকেও এই প্রান্তে বিভিন্ন জেলায় এরকম সঞ্চালন হচ্ছে, কোন জায়গায় সকালবেলা, কোন জায়গায় দুপুরবেলা, কোন জায়গায় বিকালবেলা। আমাদের মধ্যকাছাড় জেলায় এই সঞ্চালন সকাল 10 ঘটিকায় শুরু হয়েছে এবং দুপুরবেলায় 12 ঘটিকায় এটা শেষ হয়েছে। সঞ্চালনের মধ্যে মুখ্য আমাদের যারা বক্তব্য রেখেছেন উনি হলেন আমাদের প্রান্তের বৌদ্ধিক প্রমুখ সুব্রত দাস মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের এই বিভাগের শিলচর বিভাগের মাননীয় অবৈধ চারা কারবারি বিরোধী বন বিভাগের অভিযান, বৃহৎ পরিমাণ কাঠ ও মেশিন উদ্ধার। অবৈধ কাঠের মিলে অভিযান চালালো করিমগঞ্জ বন বিভাগ। অভিযানে বৃহৎ পরিমাণের কাঠ ও মেশিন উদ্ধার করল বিভাগীয় কর্মকর্তারা। জেলার কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই বৃহৎ সাফল্য অর্জন করেছে করিমগঞ্জ বন বিভাগ। দীর্ঘদিন ধরে এই মিলে অবৈধ চোরাই কাঠ এনে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। রবিবার অভিযান চালিয়ে মেশিন সহ কাঠ উদ্ধার করল করিমগঞ্জ বন বিভাগের সিসিএফ শামসুদ্দিন লস্কর। इंटेलिजेंस के मुताबिक हमने एक जगह पे हमने रेड मारा और रेड मार के 3 नंबर्स ऑफ बेंजो अनऑथोराइज्ड बेंजो हमने सीज किया और रिकवर करके अभी उसको हमने सेफ कस्टडी हमारे सदर रेंज ऑफिस में हमने लाया। और हमारा ये जो ऑपरेशन है ये फ्यूचर में भी जारी रहेगा और हमारा एक ही पॉलिसी है, 0 टॉलरेंस विद रेस्पेक्ट टू द अनऑथोराइज्ड ऑपरेशन ऑफ बेंजो। ये अभियान जारी रहेगी और फ्यूचर में भी हम ऐसे कॉम्बिंग ऑपरेशन करेंगे ताकि कोई भी आदमी अनऑथोराइज्ड बेंजो लगा के गवर्नमेंट रॉयल्टी को वो इवेड ना कर सके। প্রধানমন্ত্রীর নবীকরণ আঁচনি প্রকল্পের 1 কোটি 10 লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সামনে মুখ্যমন্ত্রী নবীকরণ আঁচনি প্রকল্পের অধীনে 1 কোটি 10 লক্ষ টাকা ব্যয় বরাদ্দকৃত 5টি কাজের জন্য হওয়া ফলকের শিলান্যাস করলেন রবিবার সন্ধ্যায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার শিলচর শহরের 15 নম্বর ওয়ার্ডের 3টি ড্রেন সহ ফুটপাতের, 17 নম্বর ওয়ার্ডের ন্যাশনাল হাইওয়ের 2টি ব্লকযুক্ত রাস্তার কাজ, প্রেমতলা পয়েন্টের ও বিশাল মার্কেট সংলগ্ন ড্রেন সহ ফুটপাতের, মালুগ্রামে 4টি ড্রেন সহ ফুটপাতের সম্পূর্ণ হওয়া কাজের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই গ্রেটার সোনাই রোডে আমরা লক্ষ্য করি যে এক পশলা বৃষ্টি হলেই সোনাই রোডবাসী জলের নিচে চলে যান। কেন চলে যান? যে সোনাই রোডের যে মেইন খালটা সেটাকে লঙ্গাই খাল বলা হয়, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি পেছনের খালকে লঙ্গাই খাল বলা হয়। আর এই লঙ্গাই খাল এই ক্রস কালভার্ট হয়ে সেটা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে আমাদের অপোজিটে যে খালটা রয়েছে সেটা গিয়ে আর সাউথ পয়েন্ট যে স্কুলটা রয়েছে এই সাউথ পয়েন্টের স্কুলের রাইট সাইডে সেটা গিয়ে দাস কলোনির ভেতর দিকে হয়ে বিদ্যাসাগর সরণি পেছন দিকে গিয়ে সেটা গৌরীয় মোটে বেরিয়ে আর পরবর্তীকালে সেটা রাঙ্গির খালে গিয়ে পড়ে। তো এই যে কথা আপনাদের সম্মুখে বললাম যে আমি মনে করি বিজেপি সরকারের সময় কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভকে বলতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে সেটা বলতে পারি, আমি যেভাবে এই খালের বর্ণনা আপনাদেরকে দিয়েছি। কেন দিতে পেরেছি? যে এই খাল আমি নিজে চষে বেরিয়েছি, আমি নৌকো নিয়ে এই খাল পরিদর্শন করেছি। কেন করেছি? যে প্রথম অবস্থায় আপনারা যখন আমাকে জল যখন টিকিট দিয়েছিল, আপনাদের কাছে যখন ভোট ভিক্ষা করেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে 3টি মূল বিষয় আমি প্রাধান্য দিয়ে কাজ করব। তার মধ্যে জমা জল নিষ্কাশন, তার মধ্যে পানীয় জলের সুব্যবস্থা, আর তার মধ্যে রয়েছে ট্রাফিক কনজেশন। তো এই 3টে বিষয়ের যদি গুরুত্ব দিতে হয় তাহলে আমাকে আগে স্টাডি করতে হবে কোন জায়গায় জমা জলের সমস্যা রয়েছে, জমা জলের সমস্যা নিরসন করতে হলে কি করতে হবে। তাই
করিমগঞ্জ জেলার কালীগঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত 2। করিমগঞ্জ জেলার কালীগঞ্জ ফতেপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন 2 যুবক এবং একজন গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। শনিবার রাতে কালীগঞ্জ থেকে ফতেপুর যাওয়ার পথে একটি অল্টো দুর্ঘটনার কবলে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 যুবকের। ঘটনার পর স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন অল্টো গাড়িটি বুরুঙ্গ সেতুর রেলিংয়ে আটকে পড়েছে। গাড়ির ভেতর থেকে 3 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন জনগণ। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া 2 জনের নাম বছর 28-এর জাহেল উদ্দিন ও বছর 24-এর ইব্রাহিম আলী বলে জানা গেছে। এদিকে আহত যুবক জহিরুল ইসলামের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। বরখোলা রামপুর বস্তিতে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সৎসঙ্গ উদযাপন। বরখোলা রামপুর বস্তিতে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সৎসঙ্গ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। আজ রবিবার বিশ্বজিৎ দাস লস্করের পরিচালনায় দিনব্যাপী সৎসঙ্গ আয়োজিত হয়। সৎসঙ্গে যোগ দেন বরখোলা, ডোলো, উধারবন্দ, শিলচরের 6 শতাধিক অনুকূল অনুরাগীরা। এদিকে সকাল থেকেই ভক্তদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। পূজার্চনা, ধর্মীয় সঙ্গীত, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজনে ছিল বিভিন্ন কার্যসূচি। মহিলাদের হার্ট ম্যাটার্স থিম নিয়ে বেশ কয়েকটি অনুষ্ঠান হতে চলছে। আসামের হার্ট কেয়ার সোসাইটি একটি নিবন্ধিত এনজিও এবং মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, যা এই অঞ্চলে গত 25 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যের প্রচারের জন্য কাজ করে আসছে। এছাড়াও এটি মহিলাদের হার্টের যত্নের উপর জোর দিয়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উইমেন হার্ট মাস উদযাপন করছে। এবছরও রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের হার্ট ম্যাটার্স থিম নিয়ে বেশ কয়েকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী 12ই মার্চ সংস্থার মহিলা ফোরাম গান্ধী ভবন শিলচরে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করছে, যেখানে প্রখ্যাত কার্ডিওলজিস্ট এবং হার্ট কেয়ার সোসাইটির সভাপতি ডাক্তার নির্মল কান্তি ভট্টাচার্য উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। তিনি মহিলাদের হার্টের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন ডাক্তার রবি কান্নান, সীতা কান্নান, ডাক্তার সুজিত নন্দী, পুরকায়স্থ অধ্যাপিকা সুমিত্রা দত্ত সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানটিতে মহিলাদের হার্টের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। এরপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যেখানে প্রধান আকর্ষণ হবে নাচ ও গানের মাধ্যমে হৃদয়ের যত্নের বার্তা ছড়িয়ে দেওয়া। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে হার্ট কেয়ার সোসাইটির মহিলা ফোরামের মাধ্যমে। রবিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন স্বর্ণালী চৌধুরী, গোপা চৌধুরী, ভাস্কর দাস। আমরা ওইটা ঠিক করেছিলাম যে আমরা 8 মার্চের থেকে 12 মার্চের মধ্যে করব। তো একটা অ্যাওয়ারনেস হবে আর একটা কালচারাল প্রোগ্রামের উইথ কালচারাল প্রোগ্রাম, সাথে করে কিছু হার্টের সম্বন্ধে কথাবার্তা বলবেন আমাদের সম্রাট প্রেসিডেন্ট স্যার তো বলবেনই, এছাড়াও যারা ডক্টররা থাকবে তারা বলবেন। সেটার মাধ্যমে যে ওমেন হার্ট কেয়ার মানটা কেন হলো, কিসের জন্য প্রয়োজন, সেই জায়গাগুলো তুলে ধরবেন। আর এই ওটার সাথে একটু সবাইকে মনোরঞ্জন করার জন্য একটু কালচারাল প্রোগ্রামটা থাকবে। আর কিছু সম্মাননা থাকবে আমাদের, মানে ফেলিসিটেশন যেটা বলি আমরা, সিনিয়র ধরুন 4টা বা 5টা আমাদের সম্মাননা থাকবে। কারণ 8-9 মেম্বার আস্তে আস্তে স্প্রেড করতে করতে এখন মোর দেন 1000 মেম্বার হচ্ছে, লাইফ মেম্বার্স 1000, অ্যান্ড মোস্ট অফ দি মেম্বার্স আর নন মেডিকেল। হার্টের সোসাইটির নামটা দিয়েছি, কারণ হার্ট তো আর ডাক্তারের জন্য না, সবার জন্য। ইট ইজ নন মেডিকেল মেম্বার, 80% হল নন মেডিকেল, অনলি 20% আমার ডাক্তাররা। আমার ডাক্তাররা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা চাই যে পাবলিক শুড কাম ফরওয়ার্ড ফর দিস, মানে কি মেসেজটা পাস করার জন্য, হার্টকে ভালো রাখতে লাগে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। আমাদের এই মেম্বারগুলো যেমন ডিফারেন্ট জায়গাতে চ্যাপ্টার আছে, 10-12 মেম্বার যে মিলে একটা চ্যাপ্টার করতে পারে। আপাতত আমাদের
এই ধরনের চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার, 5টা তিনশুকে একটা চ্যাপ্টার, একটা আছে নওগাঁ চ্যাপ্টার, গুয়াহাটি চ্যাপ্টার, একটা বরাকবিলি শিলচর চ্যাপ্টার, আর কলকাতা চ্যাপ্টার। এই চ্যাপ্টার 5টা চ্যাপ্টার আছে আমরা ফাংশনিং, তারা লোকেরই প্রোগ্রামগুলো করে, এরকম চলছিল। তারপর আপনাদের আমাদের কাজটা বাড়তেছে, তারপর আমাদের হার্ট কেয়ারটা মোস্টলি ফ্যামিলি অ্যাফেয়ার্স, হার্ট কেয়ার স্টাফ শুধু ফ্যামিলি, ওমেন্স বিল বোর্ড। আগাম জানা না দিয়ে জমির ডিমার্কেশন করায় প্রতিবাদে নামলো ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশন। ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশনের তরফে রবিবার শিলচরের শ্রীকোনা এলাকায় এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। প্লাকার্ড ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে ধর্ণা প্রদর্শন করেন সংস্থার কর্মকর্তারা। তাঁরা বলেন, ভারতমালার কাজের নামে স্থানীয়দের আগাম জানা না দিয়ে কে বা কারা জমি অধিগ্রহণের জন্য হঠাৎ ডিমার্কেশন শুরু করেছেন। পরে সরকারের তরফে এই ডিমার্কেশন করা হচ্ছে বলে জানতে পারেন স্থানীয়রা, কিন্তু জমি অধিগ্রহণের সঠিক ও স্বচ্ছ তথ্য জনসমক্ষে প্রকাশ না করে হঠাৎ জমির ডিমার্কেশন শুরু করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তাড়া করছে বলে এদিন জানিয়েছেন তারা। সরকারের এই জমি ডিমার্কেশনের আওতায় এলাকার 1500 অসহায় পরিবার প্রভাবিত হওয়ার পাশাপাশি অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান ও মন্দির মসজিদ সহ স্কুল ও হাসপাতাল মিলিয়ে 10 থেকে 12টি সরকারি প্রতিষ্ঠানেরও ক্ষতি সাধন হবে বলে জানিয়েছেন তারা। তাই সরকারের বিরুদ্ধে এবার ময়দানে নেমে অসহায় পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, হাসপাতাল ও স্কুলের বিকল্প ব্যবস্থা করা সহ অন্যান্য দাবিতে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সংস্থার কর্মকর্তারা। বিক্ষোভ সমাবেশে সমীরণ আচার্য, সুভাষ দেব, দেবজিৎ গুপ্ত, আজিম আহমেদ বড়লস্কর ও ফারুক আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যে জমি অধিগ্রহণের যে ডিমার্কেশনটা শুরু হয়েছে, তখন মানুষ জানতে পারে যে কে বা কারা জমিটা ডিমার্কেশন করছে। তখন তারা প্রশ্ন করে যে আপনারা কারা। তখন মানুষ জানতে পারে যে ভারতমালার এই জন্য ডিমার্কেশনটা করছে। কিন্তু মানুষ তো জানতো যারা কে বা কারা এসে তাদের জমি ডিমার্কেট করছে এবং কতটুকু জমি নেবে, কি ব্যাপার। সুতরাং সে জায়গাতেই যেটা আমরা দেখলাম, সরকারের যে স্বচ্ছতা সেখানে ব্যাঘাত ঘটেছে। মানুষ তো ডেভেলপমেন্ট চায়, কিন্তু ডেভেলপমেন্ট চাওয়ার ফলে যে তাদের ক্ষতিগ্রস্ত হবে সেটা তো ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। আমরা তো সঠিকভাবে জানবো কতটুকু জমি নেবে, কিভাবে হবে, কি তাদের স্ট্রাকচারটা কি, তাদের ম্যাপটা কি, কিছুই জানি না। সেটাকে জানবো না, সেটা জানাতে হবে সরকারকে। আমাদের দাবি, আপনারা এই কাজের স্বচ্ছতাটা আনুন, ক্ষতিগ্রস্ত মানুষদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিন। যারা অসহায় মানুষ, যারা তাদের পুনর্বাসন করার জন্য আমরা দাবি জানাই। সরকারি এবং বেসরকারি সম্পত্তি যেমন হাসপাতাল আছে, সাব সেন্টার আছে, স্কুল আছে, তাদেরকে পুনরায় অন্য একটা জায়গা দিয়ে তাদের পুনর্বাসন করতে হবে। সুরতারা থেকে কল্যাণী পর্যন্ত অনেক মন্দির মসজিদ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিকল্প জায়গা ব্যবস্থা করতে হবে। জল, বিদ্যুৎ লাইন চালু রেখে রাস্তার কাজ করতে হবে। কৃত জমির মালিকদের উপযুক্ত জমি বাড়ির ক্ষতিপূরণ দিতে হবে। একমাত্র আমাদের এখানে স্বনামধন্য যে কল্যাণী হসপিটাল, সেটাকে রক্ষা করতে হবে। স্কুল আছে, এখানে হসপিটাল আছে, এগুলি রক্ষা করতে হবে। কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব আগামী 11 ও 12 মে অনুষ্ঠিত হবে। কলেজের প্রাক্তনী সমিতি সভা অনুষ্ঠিত। কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব চলতি বছরের 11 ও 12 মে অনুষ্ঠিত হবে। রবিবার কাবুগঞ্জ জনতা কলেজ প্রাঙ্গণে কলেজের প্রাক্তনী সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্যের পৌরোহিত্যে আয়োজিত সভায় কলেজের হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে প্রাক্তনী সমিতির সম্ভাব্য কর্মসূচি, প্রাক্তনী সমিতির পঞ্জীয়ন ও অন্যান্য সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। এদিন সংস্থার সভাপতি স্বপন শুক্লবৈদ্য জানান, কলেজের হীরক জয়ন্তী উৎসবকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী 8 এপ্রিল জনতা কলেজ 60 বছরে পা রাখবে, কিন্তু বিশেষ অসুবিধার কারণে ওই দিন অনুষ্ঠান করা সম্ভব না হওয়াতে আগামী 11 ও 12 মে হীরক জয়ন্তী উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে কলেজের প্রাক্তনী সমিতির সম্পাদক অধ্যাপক ডক্টর অনুপ কুমার দে জানান, কলেজের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্য। কলেজের হীরক জয়ন্তী উৎসব হোক কিংবা যে কোনো বিষয়, সকল প্রাক্তনীদের তার জন্য এগিয়ে আসতে হবে এবং
সকলের সম্মিলিত প্রয়াস আগামী দিনে জনতা কলেজকে মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছাতে সাহায্য করবে বলে জানান অনুপবাবু। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তনী সমিতির কোষাধ্যক্ষ অমিয়কান্তি দাস, সহকারী প্রচার সম্পাদক কমলেশ দাস, যুগ্ম সম্পাদক মিহিরকান্তি ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক সব্যসাচী নাথ, অধ্যাপিকা ডক্টর মুন্নি দেব মজুমদার, অধ্যাপিকা ডক্টর উষা রানী শর্মা, অধ্যাপক ডক্টর মেহবুবুর রহমান লস্কর, শিক্ষক কমলেন্দু শুক্লবৈদ্য, পার্থ প্রতিম পাল, প্রদীপ দাস সহ অন্যান্যরা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কিছু আর্থিক সাহায্যতে আমরা কিছু প্রস্তাব নিয়েছি যে যার আর্থিক ক্ষমতা অনুযায়ী কিছু ফান্ডে দেওয়ার জন্য প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও আরও কিছু নতুন নতুন সদস্যকে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং বিগত সভাগুলিতে আমরা লক্ষ্য করেছি যে উপস্থিতি একদম কম। সেই কথাটা বিবেচনা করে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে যেগুলা বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকগুলোতে যাতে বেশি করে উপস্থিতি হয় তার জন্য 2-1 জনকে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এভাবে আমাদের প্রাক্তনী সমিতির সভাপতি শ্রদ্ধেয় স্বপন শুক্লবৈদ্য স্যার বললেন, তো প্রাক্তনীদের পক্ষ থেকে জনতা কলেজের উন্নতির জন্য আমরা সর্বতভাবে এগিয়ে আসব এবং আগামী যে হীরক জয়ন্তীর অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানেও আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এবং সেই সঙ্গে প্রাক্তনীদের যে অ্যাক্টিভ পার্টিসিপেশন যাতে কলেজের বিভিন্ন ব্যাপারে থাকে সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই কলেজের সার্বিক উন্নতির জন্য আমরা সব ধরনের সব কাজ করব এরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি। রমজান মাস মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতালের রোগীদের সেহরি বিতরণ করবে সোনাইয়ের আরএফ ফাউন্ডেশন। শিলচর মেডিকেল কলেজ ও কাছাড় ক্যান্সার হাসপাতালের রোগীদের সেহরির খাবার বিতরণ করবে আরএফ ফাউন্ডেশন। রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আরএফ ফাউন্ডেশনের কর্মকর্তা আওলাদ হোসেন লস্কর রিঙ্কু জানান, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাছাড় ক্যান্সার হাসপাতালে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা রয়েছেন। ভোরে সেহরির সময় তাদের খাবার খেতে অনেক সমস্যা হয়। এছাড়া মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতালে হতদরিদ্র রোগীরা রয়েছেন। তাই পবিত্র রমজান মাসে সমাজসেবার মনোভাব নিয়ে এদের সাহায্যের জন্য সেহরির খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে আরএফ এডুকেশন ফাউন্ডেশন। ইতিমধ্যেই ফাউন্ডেশনের এই মহৎ কাজে সাহায্যে আশ্বাস দিয়েছেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ও সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। আর কোনো সহৃদয় ব্যক্তি বা সংগঠন সাহায্যের হাত বাড়ালে সাদরে গ্রহণ করা হবে বলে জানান ফাউন্ডেশনের সদস্য আওলাদ হোসেন লস্কর। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী নসরুল আলম মজুমদার, আনসারুল হক লস্কর, শহীদুর রহমান মজুমদার, শাহাদাত আহমেদ লস্কর ও জুবাইর মজুমদার। আমাদের সোনাইয়ের সব যুবকদের নিয়ে ওয়ার্ড কমিশনাররা ছিলেন 2-1 জন, আর ওটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেই যে এই বছর আমরা ওই কাজটা শুরু করব, যে সেহরির ব্যবস্থাটা করব। আর এটা শুনে আমাদের বিধায়ক সোনাইয়ের আলহাজ করিমউদ্দিন বড়ভূঁইয়া উনিও আমাদেরকে অনেক সাধুবাদ দিয়েছেন এবং বলেছেন কাজটা এগিয়ে যাওয়ার জন্য উনিও আমাদের সাহায্য করবেন, শারীরিক বা আর্থিকভাবে সাহায্য করেন। আমরা ওদের সাথে যোগাযোগ করব। আর মোটামুটি একটা অ্যাসেসমেন্ট আমরা পেয়েছি এভরি নাইট যে সেহরির ব্যবস্থাটা করব 250 থেকে 300 বা 350 মানুষকে আমরা এই আমাদের গ্রাম্য ভাষায় ফতা যেটাকে বলা হয় বা সেহরি যেটা রমজানের ওইটা আমরা ওদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বলে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন। মনে রাখবেন 9954082699। আমি আবার বলছি 9954082699। এই নাম্বারে আপনারা যারা পেশেন্ট আছেন বা কারো গ্রামের মানুষ থাকতে পারে পেশেন্ট বা অ্যাটেন্ডেন্স, আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের পেশেন্ট আছে বা আমাদের গ্রামের ওইরকম অ্যাটেন্ডেন্স আছেন ক্যান্সার হসপিটালে বা মেডিকেলে আছেন, আপনারা যোগাযোগ ডিরেক্ট সরাসরি করতে পারবেন। কোনো সহযোগিতা করার ইচ্ছা থাকলে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। খুশি স্মৃতি সংস্থা করিমগঞ্জ আয়োজিত বিশ্ব নারী দিবস উপলক্ষে সমাজের নানা স্তরের 120 জন মহিলাকে সম্মাননা প্রদান।
খুশি স্মৃতি সংস্থা করিমগঞ্জ আয়োজিত বিশ্ব নারী দিবস উপলক্ষে করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে সমাজের নানা স্তরের 120 জন মহিলাকে সম্মাননা জানানো হয়। তালিকায় 3 বছরের শিশুকন্যা থেকে 7 বছর পর্যন্ত মহিলারা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ পুরসভার পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, পুর কমিশনার যীশুকৃষ্ণ রায়, ডক্টর দেবতোষ পাল ও বর্ণালী দত্ত, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তনুশ্রী ঘোষ, নন্দিতা দাস ও সমাজসেবিকা শান্তা চৌধুরী, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের করিমগঞ্জ শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল, শিল্পী রঞ্জিত দেব ভানু, কবি বনানী চৌধুরী প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। খুশি স্মৃতি সংস্থার মুখ্য আহ্বায়ক অরূপ রায়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রিমি দাস, নৃত্য পরিবেশন করেন বর্ষা দেব, দেবাদ্রিতা সাহা সর্দার, নৃত্যশ্রী কলা নিকেতনের শিল্পীরা ও ছন্দভারতী শিল্পীরাও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন শ্রাবণী পাল। স্কুল ইউনিফর্ম সরবরাহ করার সময়সীমা 2 মাস বৃদ্ধি করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ কাছাড় স্কুল ইউনিফর্ম সাপ্লায়ার অ্যাসোসিয়েশন। স্কুল পড়ুয়াদের মধ্যে ইউনিফর্ম সরবরাহ করা নিয়ে গত 4 মার্চ সরকারি তরফে যে নির্দেশ জারি করা হয়েছে তাতে কাছাড় জেলা স্কুল ইউনিফর্ম সাপ্লায়ার অ্যাসোসিয়েশনের কাছে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ বিভিন্ন দিক বিবেচনা করে অন্তত 2 মাসের মধ্যে ইউনিফর্ম সরবরাহ কোনোভাবেই সম্ভব হবে না বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে স্কুল ইউনিফর্ম সরবরাহের দিনক্ষণ 2 মাস বৃদ্ধি করার দাবিতে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সর্বশিক্ষার মিশন ডিরেক্টরের দৃষ্টি আকর্ষণ করেছেন। গত অধিবেশনে পড়ুয়াদের কোয়ালিটি ইউনিফর্ম সরবরাহের বিষয়টি সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ইউনিফর্ম সরবরাহের সময়সীমা 2 মাস বৃদ্ধি করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমরা সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমগ্র শিক্ষার মিশন ডিরেক্টরের কাছে আবেদন করছি, ওনারা যে প্যারামিটারটা গত 4 তারিখে উনি দিয়েছেন সেই প্যারামিটার অনুযায়ী যদি আমরা মাল সাপ্লাই করতে চাই স্কুল ইউনিফর্ম, তার জন্য আমাদের অন্ততপক্ষে 2 মাস সময়ের প্রয়োজন। কারণ সেই মালটাকে আমাদের মার্কেটে অ্যাভেলেবিলিটির উপরে নির্ভর করবে মাল পাওয়া, এবং সেটা স্টিচিং, সেলাই এইসব মেনটেন করে আমরা সেই মালটা 2 মাসের আগে আমরা কোনোভাবেই সাপ্লাই করতে পারবো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য বাচ্চারা যাতে ভালো ইউনিফর্ম পায়, কোয়ালিটি ইউনিফর্ম, সেইটা যাতে আমরা সফল করে তুলতে পারি, তার জন্য আমরা আবেদন রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং সমগ্র শিক্ষার মিশন ডিরেক্টরের কাছে আমাদের সময় দেওয়া হোক। সরকারে আমরারে কোয়া হয়েছে যে লাস্ট অর্ডার 20 তারিখ অফিসিয়াল অর্ডার, কিন্তু নন অফিসিয়ালি আমরার উপরে বারবার আমরা জানানো হইতেছে 12 তারিখের মধ্যে আমরা সব মাল স্কুলগুলোতে পৌঁছাই দিতে হবে, যেটা অসম্ভব। কারণ আমরা যদি এটা পৌঁছাইতে যাই, আমরার কাছে সেই কোয়ালিটির মালই নাই যেটা গভর্নমেন্টে চাইতেছে। লাস্ট প্যারামিটার যেটা গভর্নমেন্টে দিছে 80% আপনাদের পলিস্টার, 20% কটন মিক্স কাপড় চাইছে। টি শার্টের ক্ষেত্রে 70% পলিস্টার অ্যান্ড 30% স্পান মিক্স। এখন সেই প্যারামিটারের কাপড় মার্কেটে আসতে আসামের যখন ডিমান্ড গেছে, ক্যালকাটাতেই বেস জেনারেলি এই মানে ইয়েগুলা আমরা এখান থেকে যদি সেটারে কিনতে লাগে, তারপরে এইটা নিয়ে আমরা স্টিচিং, কাটিং, স্টিচিং, প্যাকিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন এইসব করতে হয়, তার মধ্যে সামনেই রমজান মাস শুরু হয়ে যাচ্ছে। এখানে ম্যাক্সিমাম ওয়ার্কারই হলো মুসলিম, সেই জন্য আমাদের পক্ষে এত শর্ট পিরিয়ডে সেই মালগুলো পৌঁছানো সম্ভবই না। এবং আমাদের পেমেন্টটা যেন, যে স্কুলে আমরা মাল দেবো তার সাথে সাথে আমরা পেমেন্টটা যেন পেয়ে যাই, আমাদের ওয়ার্কারকেও পেমেন্ট দিয়ে যেতে হবে। সেই প্রসেসটা চালিয়ে দেওয়ার জন্য আমরা যখন মাল যে স্কুলে দেবো সেই স্কুল যেন সাথে সাথে আমাদের পেমেন্টটা রিলিজ করে, সেই ব্যবস্থাও যেন ওনারা করে দেন। পিছিয়ে পড়া মণিপুরী মুসলিম সমাজের উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান বিশিষ্টজনদের। পিছিয়ে পড়া মণিপুরী মুসলিম সমাজের উন্নয়নের জন্য
বর্তমান প্রজন্মকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, আর এজন্য দায়িত্ব নিতে হবে মণিপুরি মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের। রবিবার পয়লাপুল খুঞ্জাবস্তি এলাকায় আয়োজিত সংবর্ধনা সভায় এই মন্তব্য করলেন বন বিভাগে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, অসমের বিভিন্ন স্থানের পাশাপাশি পার্শ্ববর্তী বাংলাদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন মণিপুরি মুসলিম সমাজের প্রচুর মানুষ। তাই নিজ নিজ এলাকার সমাজকে এগিয়ে নিয়ে যেতে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের দায়িত্ব নিতে হবে। এদিন সংবর্ধনা জোয়ারে ভাসলেন বন বিভাগে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট মুজিবুর রহমান চৌধুরী। পয়লাপুল খুঞ্জাবস্তি স্থিত সানরাইজ ইংলিশ স্কুল প্রাঙ্গণে বৃহত্তর খুঞ্জাবস্তি গ্রামের গ্রামবাসী সহ গ্রামের সচেতন নাগরিকরা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান চৌধুরী। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী হাজি হায়াত আলী, সমাজসেবী মহিবুর রহমান খান, অবসরপ্রাপ্ত আর্মি অফিসার মফিজ উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক তামিজুর রহমান, আসাম মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের সদস্য মইনুল হক চৌধুরী, আইসিডিএস প্রজেক্টের অবসরপ্রাপ্ত অ্যাকাউন্টেন্ট মফিজ উদ্দিন খান প্রমুখ। সমাজ যখন চেঞ্জ হইতেছে, মানুষের চরিত্র চেঞ্জ হইতেছে। আজকে ইভিল যেগুলা সমাজে যেগুলা দুর্গতি দেখা যাচ্ছে, আমাদের একটা ছোট্ট সমাজ, আমাদের সমাজটা 1717 সেঞ্চুরিতে এই মণিপুরি মুসলিম সমাজের উদয় হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে বিক্ষিপ্তভাবে সব জায়গায় স্কেড, সব জায়গায় ছিটরে গেছে। বার্মাতে মণিপুরি মুসলিম আছে, বাংলাদেশে মণিপুরি মুসলিম আছে, ত্রিপুরাতে মণিপুরি মুসলিম আছে, হজাইতে আছে, গোলাঘাটে আছে, কাছাড়ে আছে। এইরকম আমাদের সমাজ যদি আমরা একসঙ্গে যোগ করি, আমাদের জনসংখ্যা অনেক, তবুও বিক্ষিপ্তভাবে আমরা স্থানে স্থানে আমাদের মণিপুরি মুসলিমগুলা বসে আছেন। এবং সময় কিন্তু আমি মধ্যে মধ্যে বাংলাদেশের যেগুলা প্রোগ্রাম দেখি, কালচারাল প্রোগ্রাম দেখি, বিয়া শাদী এইগুলা দেখি, হুবহু আমাদের এইখানে আমরা বাঙাল সমাজে যেরকম বিয়া শাদী করে, এইটার মধ্যে কোনো শুধু খাওয়া দাওয়া থেকে শুরু করে বস্ত্র নিকা করা, এইগুলো সর্ব স্তরের সমান। তাই আমাদের উচিত আমাদের সমাজকে কুপ্রথা থেকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জন্য আমাদের আজকে উঠিয়ে আসে যে প্রজন্ম, সেই প্রজন্মকে আমাদের দিক নির্ণয় ভালো পথে নিয়ে যাওয়া, সেই জন্য আমাদের 3টি স্তরে কাজ করতে হবে। আজকে যারা আমাদের উপরে বুজুর্গগণ, মধ্য বয়স্কের যারা মিডিল ক্লাস না, মিডিল এজেড পিপল, বয়স যাদের 50-এর ধারাধারি বা 50-এর একটু উপরে, আরেকটা হইল যে ছাত্র সমাজ। ভুবন তীর্থে নাতানপুর বর্ডার বিওপির শিব আরাধনা। কাছাড় জেলার ঐতিহ্যবাহী ভুবন তীর্থে সনাতনী শিব আরাধনার আয়োজন করল নাতানপুর বর্ডার বিওপি। বিগত কিছু বছর ধরে ঐতিহ্যবাহী এই শিব মন্দিরে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত সমাগম ঘটে। ছোট হলেও রাজ্যে পরিচিতি লাভ করেছে শিলচরের ভুবন তীর্থ। আগামীতে এই ঐতিহ্যবাহী মন্দিরে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠবে বলে আশাবাদী অনেকেই। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। নগাঁও 50-50 নগাঁও মুসলিম সমাজের নারী শক্তি এবার প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার দুর্নীতি নিবারণ শাখার জালে আটক পুলিশ আধিকারিক। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার ঘুঙুর পুলিশ ফাঁড়ির এএসআই নোমান উদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্য কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় প্রান্তীয় যোজনা সঞ্চালন দিবস অনুষ্ঠিত। অবৈধ চেরা কারবারি বিরোধী ও বন বিভাগের অভিযান, বৃহৎ পরিমাণ কাঠ ও মেশিন উদ্ধার। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।